হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে আনকার। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমরা যেমন তোমরা দেখেছো যে অ্যানিভার্সারির জন্য আমরা মন্দিরে পুজো দিতে গেছিলাম। বেসিক্যালি সেই দিনটা আমি ছুটিও পাইনি, আর অফিস থাকার কারণে মানে কিছু বড় করে সেলিব্রেশনও করা হয়নি। জাস্ট হালকা ফুলকা ফ্যামিলির মানে লোকজনকে নিয়ে জাস্ট কেক কাটিং, ঠাকুরের আশীর্বাদ নিতে যাওয়া, যেইটুকু পেরেছি সেইটুকু। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড একটা সারপ্রাইজ মানে ট্রিপ আমাকে দিয়েছে গিফট হিসেবে। তো অ্যানিভার্সারির জন্য সেটা হচ্ছে গোয়া ট্রিপ। তো আজকে যেটার জন্য আমরা যাচ্ছি, তো আমাদের ফ্লাইট আছে মোটামুটি 12টা, দুপুর 12টায়। তো তাই জন্য এখন বাজে হচ্ছে 9টা। ঠিক আছে, এখন আমি রেডি হচ্ছি। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, স্নান টান করে সকালবেলা ড্রেসও পরা হয়ে গেছে। ফুল লুকটা তো আমি দেখাবো। তার আগে আমি চলো ঝটাপট করে আগে মেকআপটা করে নিই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। তারপর ক্যাব আসতেও লেট করবে, আবার অনেকটা লেট হয়ে যাবে। 11টার মধ্যে মিনিমাম আমাদের ঢুকতে হবে, যেহেতু 12টা থেকে ফ্লাইট। আর এটা তো ডোমেস্টিক, তাই 1 ঘন্টা আগে ঢুকলেই হয়। তো চলো। সো গাইজ, আমরা তো উপরে উঠে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে ঠাকুরের কাছে। তো চলো ওখানে গিয়ে করে দেখা হবে। তো অনেকটা লেট হয়ে গেছে। ওর মাসির ছেলে অনেকের সাথে আসার কথা আছে, তো অলরেডি এসে গেছে, আমরাই লেট। তো চলো, রাস্তায় তো একটু জ্যাম পাচ্ছি। খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবই হয়ে গেছে। ভেতরে তো ফোন অ্যালাউড নয়, তাই আমি ছবি তুলতে পারিনি। এখন মোটামুটি দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, অতটা দেখা যাচ্ছে। বাট খুব ভালো লাগলো। আমি অনেক দিন বাদে দক্ষিণেশ্বর মন্দিরে এলাম, বেশ ভালো লাগলো। আর আজকে বেশ ফাঁকাও ছিল, আর বৃহস্পতিবার দিন, আজকে লক্ষ্মীবারের দিন পুজো দেওয়া, তো খুবই ভালো। আর আজকে মাকে তুতে রঙের একটা মানে হালকা মানে ব্লু কালার, তুতে কালার যারা বাঙালি তারা বুঝবে, তো ব্লু কালারের একটা বেনারসি পরানো হয়েছিল, যেটা অপরূপ লাগছিল মাকে। ভিডিও করো বাবা, ভিডিও করছো? দেখি চালু হয়েছে তো? ফটো না ভিডিও? ফটো তুলবে, ভিডিও তো জায়গা হবে না, ফটো তুল। ফটোই তুল। তুমি কি ভিডিও তুলছো? কি বলে 500 টাকা হাতে দাও।
তুমি কিছুটা খাও। দে অল্প ভেঙে দে না, খা না। ওইটুকু নিয়ে যাবে আর দে না। ইয়ে ব্যাস ব্যাস হাত তুলতে হবে না, এইদিকে এইদিকে ব্যাস ব্যাস হয়ে গেছে। আর অত বড় ভিডিও তুলে বসে করতে পারবো না। আমারটা তো হ্যাঁ একটু ফুলঝুরি বলো। সো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে জানো, এই ইয়াররিংসটা হচ্ছে আমার ফেভারিট। তো চলো নিচে আমাদের ক্যাব এসে গেছে, যাওয়া যাক। আমি ওই সাইড দিয়ে ঢুকবো, ওই সাইড দিয়ে ঢুকছি। চলে গেলে 8214 গাইস ফাইনালি আমরা ক্যাবে উঠে পড়েছি, আর যেতে যেটুকু সময় লাগে। ফাইনালি আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। তো চলো প্রথমে আগে আমরা ঢুকে যাই, তারপর দেখছি যা যা প্রসিডিওর আছে করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে ফাইনালি আমাদের চেকিং ওয়াগেরা সব হয়ে গেছে। আগের বার এতটা সময় লাগেনি যতটা সময় এবার লাগলো। তো মানে যেহেতু এবার ল্যাপটপ নিয়ে যাচ্ছি, তো তাই জন্য মেবি আরও বেশি চেকিং করলো, দুবার করে। আর ফার্স্ট টাইম আমি তো বুটস পরেছি আজকে, তো বুটস খোলার কথা আমার মনেও নেই, ওরাও কিছু বলেনি, আবার বুটসের জন্য যেতে হলো। এখন আমরা যাচ্ছি লঞ্চেসে। তো চলো যাওয়া যাক, যেহেতু খাওয়া দাওয়া করবো, হেভি জোর খিদে পেয়েছি। বোর্ডিং পাসটা কালেক্ট করে তারপর আমরা ভেতরে গিয়ে লঞ্চেসে কিছু খাবো, খিদেও পেয়ে গেছে খুব। সত্যি কথা বলতে বোর্ডিং পাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। আগের বার এতক্ষণ ওয়েট করতে নেই, যদিও তো ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল। তো আমরা কোথা দিয়ে ঢুকলাম, ইন্টারন্যাশনাল দিয়ে ঢুকলাম, ঢোকার পরে গেলে সব ফ্লাইটের
অনেকটা সময় লেগে যাচ্ছে এটা, আগেবার এত সময় লাগেই। ফাঁকা ছিল, আই থিঙ্ক সন্ধ্যের টাইমটা বলে ফাঁকা ছিল, সকালের টাইমটা বলে ভিড় বেশি। তো গাইজ আমরা লঞ্চেসে এসে গেছি ফাইনালি। তো এবার ভেতরে ঢুকবো, একটু খাওয়া দাওয়া করবো, তো চলো যাওয়া যাক। সো গাইজ ফাইনালি আমরা খাবার নিয়ে নিয়েছি ব্রেকফাস্টের জন্য। আচ্ছা আবে আচ্ছা ব্রেকফাস্ট খাচ্ছি, বেশ ভালো। স্যুপ নিয়েছো? স্যুপটা ভালো দেখতে। খিদে পেয়েছে। স্যান্ডউইচটা ভালো। যেখানে আরো ধরনের পেস্ট্রি ছিল, কিন্তু আমি চকলেট পেস্ট্রি নিয়েছি। গোয়ার ফ্লাইট আমাদের অ্যানাউন্স হয়ে গেছে, আমাদের যেতে একটু লেট হলো খেয়ে দে। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। আমি খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি।